বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে একটা নিরামিষ রান্না করব। তো চলো, প্রথমেই তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তেলের মধ্যে টমেটোটাও দিয়ে দিয়েছি। তো টমেটোটা দিয়ে দিয়েছি। এবার টমেটোটার মধ্যে একটু লবণ দিয়ে ওটা ভাজা ভাজা করবো। এবার ওর মধ্যে লবণ দিব। তো চলো, লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, তাহলে টমেটোটা গলে যাবে। এবং তার মধ্যে দিয়ে দিলাম আদা আর জিরা আর একটু গোটা গরম মশলার পেস্ট দিয়ে এবার এটা ভালো করে কষাতে থাকবো। মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে। তো চলো, মশলাটা কষিয়ে নিই ভালো করে। অল্প অল্প জল দেবো আর কষাবো, কারণ অল্প তেলের মধ্যে মশলা দিলে তো জল দিয়ে দিয়ে কষাতে হয়। তো চলো, এটা কষিয়ে নিই বন্ধুরা। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো। তো বন্ধুরা, কষানো হয়ে গিয়েছে। তার মধ্যে দিয়ে দিলাম আলু, পটল আর সয়াবিন সেদ্ধ। দেখো বন্ধুরা, সয়াবিন আর পটলটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা ওর উপরে দিয়ে দিলাম। দেখো, আস্তে আস্তে করে ওটা প্রেশার করে সেদ্ধ করেছিলাম আলুটা। তো আলুটা সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে এটা এবার কষাবো। তো চলো বন্ধুরা, এটা এবার মশলার সাথে কষিয়ে নিই। এই আলু আর সয়াবিন আর পটলটা মশলার সাথে কষিয়ে নিই। আর ওর মধ্যে দেবো একটু চিকেন মশলা বা মিট মশলা একটু দিয়ে দেবো। তো দিয়ে ভালো করে এটা কষাবো। আর দেখো, যেহেতু রাত্রেবেলা রান্নাটা করছি তাই একটু অন্ধকার অন্ধকার হচ্ছে, কারণ আমাদের লাইটের পজিশানটা অপোজিটে, আর সামনের দিকে কোনো লাইট টাঙানোর মতো জায়গা নেই। তো চলো, এটা কষিয়ে নেবো ভালো করে। কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। দেখো, কষানো হয়ে গিয়েছে। তো চলো, এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে এটা এবার ফুটতে দিতে হবে। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আর লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও রান্নাটা কেমন হলো। তো চলো বন্ধুরা, এটা ফুটে গিয়েছে। তো এবার আমরা একটা অন্য পাত্রে এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের মতো টাটা। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।